হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আজ তোমাদের ওয়াটার কালার দিয়ে একটা ফিগার ড্রয়িং করে দেখাবো। কীভাবে ইজিলি একটা ফিগার ড্রয়িং তোমরা করতে পারবে, এটা দেখো তাহলে করতে পারবে। হ্যাঁ, ফিগারটা খুবই দরকার। যে কোনো ভিলেজ আঁকছো, যে কোনো সিনারি আঁকছো, তার মধ্যে একটা ফিগার ঢোকালে নাম্বারটা মার্কসটা বেশি দেয় বা কম্পিটিশনের প্রাইজও পাওয়া যায়। ঠিক আছে, তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলের নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। অ্যাট ফার্স্ট দেখো, লাইট একটা স্কেচ করে নিচ্ছি। একটা মাথায় নিয়ে একটা কলসি নিয়ে একটা মেয়ে যাচ্ছে, আর কোমরের কাঁকে আরেকটা কলসি আছে। এভাবে স্ট্রেটভাবে লাইন দিয়ে করে নেবে, একদম ইজি। ঘুমটা একটু মাথায় আছে, হ্যাঁ, শাড়িতে ঝুলছে। বাস, আমি হালকা লাইট করে নিলাম। এবার দেখো পেন দিয়ে কীভাবে আঁকছি আমি। হ্যাঁ, একটা মার্কার পেন দিয়ে আঁকছি। চুলটা ফার্স্ট আঁকলাম। এখান থেকে মুখটা একটু সার্কেল করে, লম্বাটা সার্কেল করে নিলে, চোখটা একটু লেফট সাইড করে করলে আইবলটা, তাহলে ভালো হবে। বাস, মুখটা আমাদের দেখো হয়ে গেল সুন্দর করে। গলাটা স্ট্রেট টানলে, আচ্ছা, চুলটা এভাবে আমি পেন দিয়ে টেনে দিলাম, চুলটা হয়ে গেল। গলাটা করলে, গলায় একটা হার পরে আছে, ব্লাউজটা নিচ পর্যন্ত নামিয়ে দিলে, হ্যাঁ, আর ব্লাউজে এখানে শেপটা গোল করে দিলে, আর হাতটা এইভাবে নামলো। এখান থেকে একটা হাত এভাবে এসে, আচ্ছা, এখান থেকে আরেকটা হাত ওপরে যাবে, তার একটা স্টার্টিংটা করে রাখো। ব্লাউজটা এই হয়ে গেল। আচ্ছা, নিচের হাতে একটা কলসি নিয়ে আছে, পেটটা এভাবে করে দাও। এখানে কলসিটা সার্কেল করলে, সার্কেল করে পুরো গোল করার আগে হাতটাকে করে নাও, তাহলে রাবার দিয়ে মুছতে হবে না। হাতটা করার পরে গোলটা করলে, গোলের মধ্যে কলসির মধ্যে কিছু ডিজাইন করে দিলে, হাতটা হয়ে গেল। আচ্ছা, পেটটা এভাবে গোল করে দিলে, আর ওপরে একটা কলসি করলে, কলসিটা একটু হেলে আছে, হ্যাঁ, হাতে করে ধরে আছে, হাতটা পাশে থাকবে। কলসির গায়ে কিছু ভিভি ভিভি ডিজাইন করে দিলে, পাশে ডট 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 লাইন দিয়ে দিলে, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এবার হাতটা দেখো, হাতটা এভাবে বুড়ো আঙুলটা একটু দেখা যাবে, আর এখানে হাতের মধ্যে চুড়ি পড়ে আছে, এখান থেকে ফোল্ড হয়ে চলে এলো, হাতটা হয়ে গেল। আচ্ছা, এবারে শাড়িটা খুবই ইজি। এখানে গোল করে ঘাগরাটা ঝুলছে, হ্যাঁ, মাথা থেকে এইভাবে নেমে আসছে। আর শাড়িটা তো সোজা, পাটা কিছু আঁকতে হবে না, সোজা নামিয়ে দিলে, এভাবে নামিয়ে দিলে ঘাগরা চুল্লির মতো। আচ্ছা, এখানে একটু ডিজাইন করা শাড়ির ভাঁজগুলো করে দাও, এভাবে গোল গোল লাইন দিয়ে দাও। আচ্ছা, এর মধ্যেও কিছু কিছু লাইন দিয়ে এর মাঝে মাঝে একটু ডিজাইন করে দাও, তাহলে আমাদের এটা সাজিয়ে দিলে দেখতে ভালো লাগবে, গর্জাস লাগবে। তারপরে দুটো পা করে দেবে, একটা পা সামনে, একটা পা পেছনে হাঁটছে আর কি। এগুলো কিছু একটু ডিজাইন করে দিলাম। আচ্ছা, এখানে একটা পা করে দিলে বুড়ো আঙুলটা রাইট সাইডে হলো, এই বুড়ো আঙুলটা লেফট সাইডে হলো। বাস, আঁকা কমপ্লিট। দেখেছো, আঁকা শিখতে পেরেছো। এবার কালারটা কীভাবে করবো ভালো করে ফলো করো। কালার করার আগে ওয়াটার কালারে করছি, ওয়াটার কালারের ব্যাকগ্রাউন্ডটা আগে পুরো ভরে নেবে। এটা আর্টিস্ট ওয়াটার কালার। হ্যাঁ, আমি দেখো এটা 8 নাম্বার ব্রাশ, রাউন্ড ব্রাশ দিয়ে করছি। প্রথমে কোবাল্ট ব্লু বা পিশিয়ান ব্লু হালকা দিয়ে নিলাম, উপরে একটু গ্রিন টোন দিয়ে দিলাম। জলটা বেশি দিবে, জল দিয়ে স্প্রেড করে দেবে। তার নিচেও আবার একটু গ্রিন ইউজ করলাম, এখানে একটু ডিপ ব্লু ইউজ করলাম, এই নিচটায় একটু ইয়েলো ইউজ করলাম, ইয়েলোর সঙ্গে একটু হালকা ব্রাউন ইউজ করলাম, এদিকে একটু ক্রিমসন লেক দিলাম। আচ্ছা, নিচে একটু ডিপ গ্রিন দিলাম। বাস, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আর নিচে একটু হালকা ব্লু আর রেড মিশিয়ে পার্পল করে হালকা শেড দিয়ে দিলাম, মানুষটা যে আসছে তার ছায়া পড়ছে। এই ব্যাকগ্রাউন্ড কমপ্লিট। ব্যাকগ্রাউন্ডটা করে না একটু শুকিয়ে নেবে, ড্রাই হয়ে যাবে, কারণ কোনো টাচ হলে যদি বেরিয়ে যায় রঙটা, ওই জন্য একটু শুকিয়ে নিতে বলছি। তারপরে তুমি কালারগুলো স্টার্ট করো। ফেস কালার, স্কিন কালার বানিয়ে নিয়েছি, ব্রাউন হোয়াইট দিয়ে করতে পারো, কিংবা তোমার অরেঞ্জ হোয়াইট দিয়ে করতে পারো স্কিন কালারটা। হ্যাঁ, দিয়ে মিশিয়ে মুখে হালকা করে এটা 2 নাম্বার ব্রাশ দিয়ে পুরো ফিল করে দাও প্রথমে, যেগুলো যেগুলো স্কিন দেখা যাচ্ছে। তারপরে স্কিনটা পরে শেডিংগুলো করবো, পাগুলো করে দাও স্কিন কালার। এবারে হালকা হালকা যে শ্যাডো আছে, শ্যাডোগুলো করতে হবে। ওটা একটু ব্রাউন মিশিয়ে নেবে স্কিনের সঙ্গে, ব্রাউন মিশিয়ে একটু ডার্ক হয়ে যাবে, ডার্ক দিয়ে যে পোর্শনগুলো আমার ছায়া পড়ছে সেগুলো শ্যাডো হবে। আচ্ছা, এটাকে আমি পুরো ইয়েলো দিয়ে ফিল করে দিলাম। হ্যাঁ, ডিপ ইয়েলো, ডিপ ইয়েলো ফিল করে দিলাম। ব্লাউজটাও ডিপ ইয়েলো দিয়ে ভরে দিচ্ছি, যেগুলো লাইট পড়ছে সেগুলো হোয়াইট ছেড়ে রাখবে, আর যেগুলো তোমার লাইট পড়ছে না সেগুলো তো ভরে দিলাম। তারপরে একটু আবার পরে শ্যাডো করবো, এটাকে অরেঞ্জ বা স্কারলেট মিশিয়ে। হাঁড়িগুলোর মধ্যে ব্রাউন দিলাম, একদিকে ডিপ করে জল দিয়ে একদিকে হালকা করে দিলাম। এটারও ব্রাউন দেখো, লেফট সাইডে ডিপ করে দিলাম, জল দিয়ে হালকা করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এগুলো একটু ক্রিমসন লেক দিয়ে দিলাম, এটাকে একটু ক্রিমসন লেকের সঙ্গে একটু ব্লু মিশিয়ে দিলাম, ভায়োলেট হয়ে গেল, পুশিয়ান ব্লু অ্যান্ড ক্রিমসন রেড। আর এগুলো শুধু ক্রিমসন রেডের সঙ্গে একটু হোয়াইট দিয়ে পিঙ্কিশ করে দিলাম, অন্যটা পিঙ্ক পিঙ্ক হয়ে গেল। বাস, মোটামুটি বেস্ট কালার পুরো আমার ভরা হয়ে গেছে। এবারে তার শেডিংগুলো দেখো, শেডিং কীভাবে করছি। শ্যাডোগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো শ্যাডো শুরু করো। এবং বডির স্কিন কালার বললাম হালকা ব্রাউন দিয়ে শেডগুলো করতে হবে। যে জায়গায় ছায়াগুলো পড়ছে সেগুলো তুমি করবে। আমি খুব স্পিডে দেখাইনি, ধীরে ধীরে দেখাচ্ছি। এটা করতে আমার মোটামুটি 40 মিনিট লেগেছে, তোমাদের এটা 6-7 মিনিটের মধ্যে দেখাচ্ছি। খুবই ইজি ড্রয়িং, ফিগার ড্রয়িং। হ্যাঁ, ঠিক মতো করতে পারলে, ফিগারে যদি প্রপোর্শন ঠিক হয়, অটোমেটিক সুন্দর হবে। লাইট অ্যান্ড শেডও যদি ভালো করতে পারো, তাহলেই দেখতে ভালো লাগবে।
পিঙ্ক যে করেছিলাম ওটা এবারে ক্রিমসন রেড দিয়ে হালকা হালকা লাইন লাইন ভাঁজগুলো দিয়ে দিচ্ছি। ওটা একটু ড্রাই হয়ে গেছে, ভাঁজ করার কোনো অসুবিধা নেই, সুন্দর ভাঁজগুলো করে দিলাম। আচ্ছা, এবারে এর মধ্যে একটু আমি ডার্ক ভায়োলেট দিয়ে লাইনগুলো দিয়ে দিচ্ছি, ভেতরে ভেতরে ডিজাইন এবং লাইনগুলো করে দিলাম। আচ্ছা, এটা একটু ব্রাউন মিশিয়ে, ইয়েলোর সঙ্গে ব্রাউন মিশিয়ে ডিপ ইয়েলো করে লাইনগুলো ভাঁজগুলো ইয়েলোর মধ্যে দিচ্ছি। ইয়েলো যেগুলো শেড আছে, যেগুলো ভাঁজ আছে, সেগুলো করে দিচ্ছি। এর মধ্যে যে ডিজাইন আছে, ডিজাইনগুলো করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, ব্লাউজের মধ্যে যে আছে সেগুলো করে দিলাম। চুলটাকে হালকা একটু ব্ল্যাক এবং ব্রাউন মিশিয়ে ডিপ করে দিলাম। ঠিক আছে, হাঁড়িগুলো একটু শেড দিতে হবে, হাঁড়িগুলো একটু ব্ল্যাক ব্রাউন দিয়ে শেড দিয়ে দিলাম। বাস, ড্রয়িং আমাদের প্রায় কমপ্লিট হয়ে আসছে। দেখো, এগুলো একটু একটু বর্ডার বর্ডার টাচ দিয়ে দেবে। হ্যাঁ, এগুলো একটু গ্রিন দিয়ে দিলাম। হাতের চুড়ি এবং ব্লাউজের পার্টটা গ্রিন হয়ে গেল। এবারে লাস্টে আমি জিরো ব্রাশে করে হোয়াইট দিয়ে কিছু ডিজাইনগুলো করে দেবো, যেগুলো হোয়াইট আমাদের আছে সেগুলো একটু হোয়াইট দিয়ে ডিজাইনগুলো করে দেবো। এই যে আমাদের গয়নাগুলো, এই মানে নিচে যে পাড়ের ডিজাইনগুলো হোয়াইট দিয়ে দিয়ে একটু ড্রপ ড্রপ দিয়ে ডিজাইন করে দেবে, তাহলে সুন্দর লাগবে। মনে হচ্ছে খুব সুন্দর কারুকার্য করা আছে, দেখতে ভালো লাগবে। আর সাইডগুলো পরে একটু হালকা হালকা বর্ডার করে দিলে আরও ভালো লাগবে। তো ড্রয়িংটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা ফিগার ড্রয়িং শিখতে পেরেছো এবং ফিগার ড্রয়িংয়ের কালারটাও শিখতে পেরেছো। তাই তোমাদের বলি, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এটা কমেন্ট করবে। হ্যাঁ, তোমাদের খুব ইজি প্রসেসে ইজিভাবে বাচ্চাদের জন্য এই ড্রয়িংটা করেছি। আর তোমরা যারা নতুন দেখছো চ্যানেলে, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই, আজ তাহলে এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো।